ডিজেলের কোনো প্রয়োজন হবে না। ডিজেল ছাড়াই আমাদের এই পদ্ধতি দিয়ে একটি ডিজেল ইঞ্জিন চলবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনারা চালাতে পারবেন। 5 লিটার ম্যাড 7 লিটার 7.5 লিটার ডিজেলের সমপরিমাণ টাইম চলবে। লাভবান হবে বলে কৃষক আমার মনে হয়। যেমন গতকাল আমরা গিয়েছিলাম চিলমারি বাজুমারা, তো সেখানে একটা মাঠে নামলাম, সেখানে প্রায় 10-12টা ইঞ্জিন অচল অবস্থায় পড়ে আছে। ধানের জমি মাটি ফেটে পানির অভাবে খাখা করছে। প্রায় 12টা ইঞ্জিন আমরা আমাদের ম্যাট ঢেলে দীর্ঘক্ষণ চালিয়েছি এবং কৃষকরা ভীষণ আনন্দিত হয়েছে। অনেকে আমাকে পাগল মনে করেছে। আমি যখন এখানে ব্যাপক সময় দিয়েছি এবং এই গবেষণায় যখন আমি প্রচুর পরিমাণ সময় দিয়েছি, অনেকে আমাকে পাগল মনে করেছে, অনেকে আমাকে বিভিন্ন কটূক্তি করেছে। নতুন ম্যাট উদ্ভাবন করেছি, অল্টারনেটিভ ডিজেল, যেটা ডিজেলের পরিবর্তে আর কি পোড়া মোবিলের সাথে বুস্টার হিসেবে দিয়ে ডিজেলের অল্টারনেটিভ হিসেবে ডিজেল ছাড়াই ইঞ্জিন চলবে। তো আজকে এসেছি আমাদের দৌলতপুরের প্রাণকেন্দ্র মানিকদিয়ার গ্রামে ওমর আলী মুক্তিযোদ্ধা ভাইয়ের স্যালো মেশিনের কাছে এসেছিলাম। উনি দীর্ঘদিন ধরে ডিজেল দিয়েই সেচ কাজ পরিচালনা করতেন, কিন্তু কয়েকদিন ডিজেলের প্রচণ্ড সংকটে উনি দিশাহারা হয়ে যায়। ডিজেল কিনতে না পেরে কয়েকদিন উনি সেচ কাজ চালাতে পারেনি। তো আজকে আমরা ওনার ডিজেল বোতলে সামান্য ডিজেল ছিল, সেটুকুন আমরা মাইনাস করে সেটুকুন বাদ দিয়ে, এমনকি তেল পাইপে যেটুকুন তেল ছিল সেটুকুনও মাইনাস করে সেটুকুনও বাদ দিয়ে একেবারে প্লাঞ্জার বডিকে শুকনা করে আমাদের বুস্টার মিশ্রিত মোবিল দিয়ে এখন পর্যন্ত ইঞ্জিন চলছে। এই ক্ষেত্রে আমি নিজেও আনন্দিত। আর ওমর আলী ভাই আছেন, উনি নিজে প্রচণ্ড খুশি, অনেক উৎফুল্ল, আনন্দিত। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। পেশাগত জীবনে আমি মূলত শিক্ষক ছিলাম। শিক্ষকতার পাশাপাশি আমি 2007 সাল থেকে ডিজেল ইঞ্জিন নিয়ে কাজ শুরু করি। শিক্ষকতা এবং ডিজেল ইঞ্জিনের কাজ এইভাবে আমি প্রায় 7-8 বছর অতিবাহিত করি, দুটো পেশা একসাথে ক্যারি করে। তো আমার ব্যস্ততা এতই বেড়ে যায় যে হয় আমাকে শিক্ষকতা ছাড়তে হবে, আর না হয় আমাকে এই ডিজেল ইঞ্জিনের উপর যে কাজ এটা আমাকে ছাড়তে হবে। তো অবশেষে অনেক চিন্তা ভাবনা করে আমি আমার শিক্ষকতা পেশাটাই ছেড়ে দিতে হয়েছে। পরবর্তীতে আমি আমার এই ডিজেল ইঞ্জিনের উপরে চিন্তা ভাবনা এবং আমার যেটুকুন গবেষণা ছিল সেখান থেকে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আমরা এসেছি শুধু পেশাদারিত্বের জন্য নয়, পৃথিবীতে এমন কিছু রেখে যাওয়া দরকার যেটা মানব কল্যাণে সমাজ, দেশ তথা সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে। সেখান থেকেই মূলত ব্যবসার সূত্র ধরেই আমি 2019 সালের ডিসেম্বরে করোনার ডিক্লারের কয়েকদিন আগে আমি চায়না গিয়েছিলাম। তো সেখানে আমি ডিজেল ইঞ্জিনের বিভিন্ন ফাংশন, ফুয়েল সিস্টেম এবং সাকশন কম্প্রেসার এইগুলোর উপরে আমি কয়েকদিন কর্মশালায় অ্যাটেন্ড করি এবং ওদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে অ্যাটেন্ড করি এবং তাদের সাথে কিছুদিন কাজ করি। সেখান থেকে মূলত আজকের যে ম্যাড তৈরি করেছি, এই ম্যাডের সূত্রটা আমার মাথায় সেখান থেকে আসে। পরবর্তীতে আমি 19 ডিসেম্বরের পর থেকে, দেশে আসার পর থেকে আমি ডিজেলের অল্টারনেটিভ কিভাবে একটা ইঞ্জিন চলবে এইটা আমার চেষ্টা শুরু হয়। তো আমি প্রাথমিকভাবে যখন এইটা একটা কয়েকটা মৌলিক উপাদান দিয়ে একটা যৌগ তৈরি করি, সে যৌগতে মোটামুটি 4-5টা উপাদান ছিল। যখন আমি অ্যাপ্লাই করি তখন ইঞ্জিন তার আরপিএম পাচ্ছিল না এবং প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল। তো এভাবে ডে বাই ডে আমি চেষ্টায় থাকি। ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী ডিজেল এবং পেট্রোলের যে ক্রাইসিস শুরু হলো, আমার যন্ত্রণা আরও বেড়ে গেল যে এখনই উপযুক্ত সময়, এই সময় আমাকে এই ডিজেলের অথবা পেট্রোলের অল্টারনেটিভ একটা কিছু তৈরি করে এটা সফল হতে হবে। আমি পরবর্তীতে আরও 4-5টা উপাদান এখানে অ্যাড করার পরে মোটামুটি 80% আমি সফল হই। পরবর্তীতে আমি মোটামুটি 1-1.5 মাস আগে 100% যখন সফল হই এবং কয়েকটা ইঞ্জিন পর্যবেক্ষণের জন্য স্টার্ট করি এবং সেখানে আমি লক্ষ্য করি যে আমি 100% সফল হয়েছি।
পরবর্তীতে আমি কয়েকজন কৃষককে যখন ডেকে বলি যে আপনারা যে এই দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন এই তেলের জন্য, আবার লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না, দেখা যাচ্ছে আপনার 300 নম্বর সিরিয়াল, 150 জনকে তেল দেওয়ার পরে আর তেল নাই, সারাদিন দাঁড়িয়ে থেকে লাইন থেকে মন খারাপ করে বাড়ি ফিরছেন। তো আমি একটা জিনিস উদ্ভাবন করেছি, এটা আপনি ডিজেলের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করবেন। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, পরবর্তীতে যখন আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি তখন ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করে। তো বর্তমানে আমার প্রায় 50-60 জন কৃষক তাদের সেচ কাজে, তাদের বিভিন্ন মাড়াই কাজে এবং চাষের জন্য পাওয়ার টিলার স্যালো মেশিন চালাচ্ছে আমাদের এই উপাদানটা দিয়ে। মূলত এটা আমরা নাম দিয়েছি, আমাদের উদ্ভাবনী নাম ম্যাড। ম্যাড হচ্ছে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, অর্থাৎ ডিজেলের কোনো প্রয়োজন হবে না, ডিজেল ছাড়াই আমাদের এই পদ্ধতি দিয়ে একটি ডিজেল ইঞ্জিন চলবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনারা চালাতে পারবেন। তো এই ম্যাডটার অ্যাপ্লাইয়ের সিস্টেম হচ্ছে, যদি মনে করেন 100 ml ব্যবহার করবেন, তাহলে 100 ml ম্যাড, এর সাথে আপনি 5 লিটার পোড়া মোবিল, যে মোবিলটা বাতিল হিসেবে অনেকে ফেলে দেয় কিংবা খুব সস্তায় বিক্রি হয়, আমাদের এলাকায় মোটামুটি 40 টাকা, 50 টাকা, 60 টাকা লিটার পাওয়া যায়। এই 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml একটা ঢেলে দিয়ে ঝাঁকুনি দিয়ে মিক্সচার করে আপনি ডিজেল ট্যাঙ্কিতে ডিজেল হিসেবেই ঢেলে আপনি ইঞ্জিন স্টার্ট করবেন। ইনশাল্লাহ আপনার ইঞ্জিন ডিজেলে যেভাবে চলতো তার চেয়ে ভালো রেজাল্ট পাবেন, অর্থাৎ ইঞ্জিনের শক্তি, ইঞ্জিনের স্ট্রেংথ, ইঞ্জিনের আরপিএম সব কিছু ঠিক থাকবে। এবং ডিজেল চালাইলে যে ধোঁয়াটুকুন হয়, ন্যূনতম ধোঁয়াটুকুনও এই আমাদের ম্যাট অ্যাপ্লাই করে, পোড়া মোবিলের সাথে ম্যাট অ্যাপ্লাই করে পোড়া মোবিল দিয়ে চালানোর পরেও সেই ধোঁয়াটুকুও থাকবে না। ডিজেলের চেয়ে অনেক কম, যেমন 100 ml এর একটি ম্যাট বর্তমানে 100 টাকা, 100 ml এর একটি বোতল। আর এর সাথে 5 লিটার পোড়া মোবিলের দাম মোটামুটি যদি আমরা 50 টাকা করেও ধরি, তাহলে 250 টাকা আর 100 টাকা 350 টাকা। 350 টাকায় 5 লিটার 100 গ্রাম ম্যাট তৈরি হলো। এই ম্যাট 5 লিটার ম্যাট 7 লিটার 7.5 লিটার ডিজেলের সমপরিমাণ টাইম চলবে, অর্থাৎ এখানেও প্রায় 25% ফুয়েল সাশ্রয় হবে। আমরা প্রায় 20 দিন ধরে কৃষকদের মাঝে এটা বিতরণ করেছি এবং কৃষকরা এতই আনন্দিত হয়েছে যে তারা এটা ব্যাপকভাবে পাওয়ার জন্য উৎফুল্ল এবং তারা আমার কাছে সবসময় ভিড় করছে। কিন্তু কিছু কিছু উপাদান, যেমন 12টা উপাদান দিয়ে তৈরি, কিছু কিছু উপাদান খুব রেয়ার, সেই রেয়ার উপাদানগুলো কালেকশন করতে আমার খুব কঠিন হচ্ছে। এই কঠিন কিছু কিছু পর্যায়কে সহজ হলে আমি এটা অ্যাভেলেবল হিসেবে সারা দেশ তথা সারা পৃথিবীতে আমি দিতে পারবো। অবশ্যই সেটা লাভবান হবে বলে কৃষক আমার মনে হয়। যেমন গতকাল আমরা গিয়েছিলাম চিলমারি, বাজুমারা, তো সেখানে একটা মাঠে নামলাম, সেখানে প্রায় 10-12টা ইঞ্জিন অচল অবস্থায় পড়ে আছে। ধানের জমি মাটি ফেটে পানির অভাবে খাখা করছে। এই টাইমে ধানের থোড়, মানে ধানের যে চাউল, সেই চাউলটা এই টাইমে উৎপাদন হয় ধানে। আর গম এবং ভুট্টা কাটার পরে কৃষক যে পাটের বিছন ছিটিয়েছে, সেখান থেকে যে পাট অঙ্কুরিত হয়েছে, এই অঙ্কুরিত পাট এবং ধান দুটোই পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা বাজুমারায় প্রায় 12টা ইঞ্জিন আমরা আমাদের ম্যাট ঢেলে দীর্ঘক্ষণ চালিয়েছি এবং কৃষকরা ভীষণ আনন্দিত হয়েছে। এবং কৃষকদের কথা যে আমরা এখানে 200 টাকা, 220 টাকা, 250 টাকা দিয়ে আমরা ডিজেল পাচ্ছি না, সেখানে যদি এত সহজে এবং এত সস্তায় যদি আমরা ইঞ্জিন চালাতে পারি, তো আমরা মহা খুশি। এবং প্রতিদিন আমাদের প্রায় 2000, 3000, 5000 টাকা সাশ্রয় হচ্ছে আমাদের ডিজেলের পরিবর্তে। আমি মূলত কৃষি পরিবারে জন্মগ্রহণ করি। আমি গ্রামে বড় হয়েছি। 2001 সালের আগে আমি শশীধরপুর গ্রামে ওখানেই থেকেছি এবং বড় হয়েছি। আমরা কৃষিকাজের সাথে সম্পূর্ণরূপে জড়িত ছিলাম। তখন থেকে মনে হয় যে একজন কৃষক সারাদিন যে পরিশ্রমটা করে, এইভাবে আসলেই কোনো ব্যক্তি এত পরিশ্রম করে জীবনযাপন করে না। একজন কৃষক এত পরিশ্রম করার পরও দুমুঠো ভাত, একটা ভালো পোশাক, একটা ভালো বিছানা তাদের জোটে না। তারা ন্যায্য মূল্যে কোনো ফসল পায় না।
তখন থেকে আমার মানসিকভাবে একটা যন্ত্রণা কাজ করতো যে এই দেশে কি এই কৃষকদের জন্য কোনো সঠিক অভিভাবক আসবে না, এই দেশে কি কৃষকদের জন্য কোনো সহায়ক কর্ম তৈরি হবে না, এই কৃষকদের জন্য কি কোনো কিছু সম্ভব হবে না যাতে তারা একটু ভালো জীবনযাপন করতে পারে। সেখান থেকেই অদ্য যে ডিজেলের সংকট, বিশেষ করে ডিজেলের সংকট, এই ডিজেল সংকটে আমি দেখেছি 300-400 জন 500 জন সিরিয়ালে সারাদিন কন্টেনার হাতে করে দাঁড়িয়ে থাকে, ইঞ্জিন পাওয়ার টিলার নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে 500 জন সিরিয়াল, 100 জন তেল পেল, বাকি 300 জন 400 জন 200 জন তেল না পেয়েই কান্না করতে করতে বাড়িতে চলে যায়, এরকম দেখেছি আমি। এখান থেকে আমি মোটামুটি এই 1-1.5 মাস হলো আমি রাতে ঘুমাই নাই। আমার পরিবারের কাছেও আমি কৃতজ্ঞ যে অনেকে আমাকে পাগল মনে করেছে। আমি যখন এখানে ব্যাপক সময় দিয়েছি এবং এই গবেষণায় যখন আমি প্রচুর পরিমাণ সময় দিয়েছি, অনেকে আমাকে পাগল মনে করেছে, অনেকে আমাকে বিভিন্ন কটূক্তি করেছে। আজকে আমি এই ম্যাট তৈরি করে কৃষকদের সহায়ক ভূমিকায় থাকতে চাই এবং আমি এই প্রোডাক্ট সহনশীল রেটের মধ্যে রাখতে চাই। এখান থেকে আমি তেমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নাই আমার, এখান থেকে কৃষকরা যেন সহযোগিতা পায়, তাদের আর্থিক সংকট দূরীভূত হয়, এটাই আমি চাই। জি, আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, আমি যেন এইটা সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর কৃষকদের কাজে লাগাতে পারি। এই ক্ষেত্রে যত আইনগত জটিলতা আছে, যত আইনের ধাপ আছে, সেইগুলো যেন আমার জন্য সহজ হয় এবং সেই কঠিন ধাপগুলো উত্তীর্ণ হয়ে আমি যেন এটা সহজেই কৃষকের হাতে পৌঁছে দিতে পারি, আমি যেন সঠিকভাবে সহজে বাজারজাত করতে পারি। আমার নাম ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা। এই এলাকার নাম গ্রাম মানিকদিয়ার। মানিকদিয়ারে শ্যালো মেশিন আমার, এখানে যেটা শ্যালো মেশিন চলতেছে এটা আমার নিজের। এটা এখন চলছে মোবিলে, পুরা মোবিল বুস্টার দিয়ে। আমরা এটা পরীক্ষামূলক চালাইলাম, তাতে আমরা সাকসেস। না, এর আগে চালাই নাই, এর আগে ডিজেল দিয়ে চালাইতাম। তো ডিজেল না পাওয়ার কারণে আমি তো একরকম একটা ফসল করতেই পারলাম না, কিন্তু পাট আমি গুনতে পারিনি ডিজেলের কারণে। তো আমি খুব আনন্দিত এবং খুব খুশি এই বুস্টারের মাধ্যমে যে পুরা মোবিল দিয়ে যে ইঞ্জিন চলে, এটা আসলে আমাদের দেশটা উন্নয়নের ধারা একটা আমরা খুঁজে পেয়েছি। আমরা মনে হয় এদিক দিয়ে সাকসেস। এটা আমার তো মনে হয় ডিজেলের চাইতে ভালো চলছে। খরচ অবশ্যই কমবে, যদি বুস্টার দাম কমে তাহলে খরচটাও একটু কমে আসবে, ডিজেলের থেকে খরচ কমে আসবে। না, ইঞ্জিনের সাউন্ডের কোনো পরিবর্তন নাই, তো সাউন্ড ভালো, ধোঁয়াও নাই, মোটামুটি ভালো আর কি।